আরও একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট পূর্বাচলে গতকালকে বিকেল 4:30টার দিকে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। শুধু আপনারা দেখেন মোটরসাইকেল এবং প্রাইভেট কারের কী অবস্থা, মানে আপনি চিন্তা করতে পারবেন না কতটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আপনারা একটা শেয়ারের মাধ্যমে অন্তত একজন হলেও এখান থেকে শিক্ষা নিতে পারে, একটা জীবন বেঁচে যেতে পারে। কারণ একটা অ্যাক্সিডেন্ট তো শুধুমাত্র একটা জীবন চলে যাওয়া না, একটা ফুল ফ্যামিলি ধ্বংস হয়ে যাওয়া। মোটরসাইকেলে দুজন ছিল, একজন হেলমেট পরা ছিল যে রাইড করছিল, আর পিছনে ছিল যিনি পিলিয়ন, তিনি হেলমেট পরা ছিল না এবং তিনি নাকি মধ্যবয়স্ক ছিল। কারণ অ্যাক্সিডেন্ট যখন হয় তখন এখানে কেউ ছিল না, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সবাই আসছে আশেপাশে যারা ছিল। আর মোটরসাইকেলের এমন অবস্থা আপনাদেরকে পরে একদম বিস্তারিত দেখাচ্ছি, তার আগে দেখাই কতটুকু দূরে গিয়ে প্রাইভেট কারটা পড়েছে। শুধু দেখেন এত স্পিডে ছিল, সেটা হচ্ছে প্রায় 100-র উপরে স্পিডে ছিল। এই রোডটা কিন্তু 100-র উপরে টানার মতো কোনো রোড না, বাট ওভার স্পিডের কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। প্রাইভেট কারের মধ্যে যারা ছিল তাদের তেমন কোনো ক্ষতি হয়নি, তারা সামান্য ব্যথা পেয়েছে, যদিও দেখে অবস্থা খুবই খারাপ। বাট প্রাইভেট কারের ভিতরের যারা ছিল তাদেরকে পরে টেনে বের করা হয়েছে, তারা মোটামুটি হালকা একটু ব্যথা পেয়েছে, ওইরকম কিছু হয় নাই। তবে মোটর সাইকেলে যারা ছিল তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। এর মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, যার নাক দিয়ে কান দিয়ে অলরেডি রক্ত বের হয়ে গিয়েছিল। লাস্ট খবর পাওয়া পর্যন্ত তাদেরকে হসপিটাল নেওয়া হয়েছে, বাট যেই হসপিটালে ফার্স্টে নেওয়া হয়েছে সেখানে ভর্তি নেয় নাই, সেখান থেকে ফিরিয়ে দিয়েছে। পরবর্তী আপডেট এখন পর্যন্ত আমি জানি না। আপনারা যদি কেউ আপডেটটা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এখানে আসলে বলতেই হয়, এখন পর্যন্ত পূর্বাচলে যতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে তার মধ্যে দেখা যায় 97% অ্যাক্সিডেন্ট যারা করে অপ্রাপ্তবয়স্ক, লাইসেন্সও হয় নাই এবং এখন পর্যন্ত 18-20 বছরও হয় নাই। এই ধরনের ছেলেরাই অ্যাক্সিডেন্ট বেশি করছে। ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার এই কারণেই করবেন, তাদের ফ্যামিলি যেন ডিসিশন নিতে পারে এই অপ্রাপ্তবয়স্ক কাউকে গাড়ি দিবে কি দিবে না, বাইক দিবে কি দিবে না। কারণ তাদের একটা জেদের কারণে এত বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা শুধু দেখেন, আমি আপনাদেরকে জুম করে দেখাই, দেখে গা শিউরে উঠবে। প্রাইভেট কার যে চালাচ্ছিল তার বয়স এখন পর্যন্ত 18 হয় নাই। তো বুঝতেই পারছেন, প্রত্যেকটা ফ্যামিলির কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা কেউ আপনাদের ছেলের জেদের কারণে এই অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তাকে গাড়ি দিবেন না। আর সবাই দোয়া করবেন যারা অ্যাক্সিডেন্ট করেছে তারা যেন সুস্থ হয়ে যায়। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই।